হ্যালো এভরিওয়ান, আন্দামান সিরিজের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন আমরা আছি নীল আইল্যান্ডে। আমার আগের ভিডিওতে তোমাদের সাথে আমি এই পুরো প্রপার্টিটা শেয়ার করেছি। যারা আগের ভ্লগটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এখন বাজে বেলা 12টা। চলো তাহলে ফটাফট রেডি হয়ে নিই। আর আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের জাস্ট এদিক দিয়ে লেফট সাইড গেলেই লক্ষ্মণপুর 1 না, লক্ষ্মণপুর 1 বিচ। তো আমরা এখন ওটাই দেখতে যাচ্ছি। তারপরে আমাদের ক্যাব আসবে, ক্যাবে করে আমরা যাব ভরতপুর বিচে। প্রথমে আমরা ভেবেছিলাম লক্ষ্মণপুর বিচে যাব, কিন্তু পরে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। এখন আমরা যাচ্ছি ভরতপুর বিচে। সেখানে গিয়ে আগে লাঞ্চ করব, তারপরে আমরা সানসেট দেখার জন্য লক্ষ্মণপুর বিচে আসব। যেহেতু লক্ষ্মণপুর বিচটা আমাদের হোটেলের একদমই কাছে, তো তার জন্য এই প্ল্যানিংটা করা হয়েছে। চলে আসলাম ভরতপুর বিচে। ভরতপুর বিচ কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বেশি ফেমাস। তোমরা যারা হ্যাভলকে স্কুবা ডাইভিং করতে পারোনি তারা কিন্তু নীল আইল্যান্ডে এসে এই ভরতপুর বিচের এখানেই স্কুবা ডাইভিং করতে পারবে। বোট গ্লাস বোট একটা ড্রাই অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিতে আপনারা ভিজবেন না, বিনা ভিজে মানে লাইভ করে। এখানে তো প্রচুর ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আছে, তো আমরা ভাবলাম ফার্স্টে লাঞ্চটা করে নিই, তারপরে গিয়ে কোনো রাইড করা যাবে। তো আমরা চলে এসেছি সি ভিউ এই রেস্টুরেন্টটিতে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা দূর থেকে দেখে ভাবলাম এই দোকানের খাবার হয়তো খুবই ভালো হবে। আর সত্যি তাই, এই দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানকার খাওয়া দাওয়ার কিন্তু ভীষণ ভালো ছিল। এখানকার যিনি ওনার ছিলেন তিনি ছিলেন কলকাতার, তো ব্যাপারটা বেশ ভালোই ছিল। এখানে বুফে আইটেমও ছিল, আর তোমরা কিন্তু আলাকাটে অর্ডার করেও খেতে পারবে। তো আমরা এখানে চিকেন, রাইস এগুলো নিয়েছিলাম, আর ভীষণ টেস্টি ছিল এখানকার খাবার। নীলে এসে আমরা যাচ্ছি হচ্ছে এখন গ্লাস বটম বোট রাইড। এটা নাকি এখানে খুব ফেমাস। আমরা যে রাইডটি বুক করেছিলাম সেটার নাম হলো গ্লাস বটম বোট রাইড। যারা আন্ডার ওয়াটারে গিয়ে মানে স্কুবার মতো অ্যাক্টিভিটিস যারা করতে পারবে না তাদের জন্য এই রাইডটি সবথেকে ভালো। একটি বোটে করে তোমাদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে কোরাল লাইফটা দেখানো হবে। আমরা যারা স্কুবা করেছিলাম তারা তো এটা আগেই দেখে নিয়েছিলাম, তো আমাদের সঙ্গে যে বাচ্চাটি ছিল সে তো আর দেখতে পারেনি, তার জন্য এই অ্যাক্টিভিটিসটা আমরা সবাই মিলে করেছিলাম। তো বেশ ভালো ছিল, আর অনেক কিছু দেখা যাচ্ছিল। তো তোমরা যারা চাও এই অ্যাক্টিভিটিটা কিন্তু অবশ্যই করতে পারো। পার পার্সন 500 করে এই অ্যাক্টিভিটিটি নিয়েছিল। তোমরা একটু বার্গেনিং করলে পরে একটু কমেও পেয়ে যেতে পারো। তো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম, আর এসে দেখছি এখানে এরকম ছোট ছোট প্রচুর দোকান আছে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমাদের হাতে বেশি টাইম ছিল না। আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল তিনি বারবার করে কল করছিলেন, তো আমরা আর বেশি সময় নিতে পারিনি। এখানে অনেক জিনিস ছিল, তোমরা চাইলে এখান থেকে কিন্তু শপিং করতে পারো। দোকানগুলো থেকে ম্যাগনেট নিলাম, খুব একটা ভালো লাগেনি যদিও, তাও নিয়ে নিলাম। 70 রুপিস করে পড়লো এখানে। এখানে ম্যাগনেট খুবই কস্টলি, অন্য জায়গায় 50 রুপিসেও পাওয়া যায়, বাট এখানে 70 রুপিস, 80 রুপিস, কিছু কিছু জায়গায় 100, 150 এরকম করে বলছে। এরপরে আমরা চলে আসলাম ন্যাচারাল ব্রিজ দেখতে, আন্দামানের সব থেকে সুন্দর জায়গা। তো পার্কিং জোনেই কিন্তু তোমরা প্রচুর গাইড পেয়ে যাবে। 800 থেকে 1000 টাকা করে এদের চার্জেস ছিল। তো আমরা এখান থেকে একটি গাইড নিয়ে নিলাম, কারণ ভেতরে প্রচুর জিনিস আছে জানার মতো, যেগুলো আমরা একা গেলে হয়তো জানতে পারবো না। তো তার জন্য আমরা গাইডটা নিয়ে নিলাম। তো আমাদের গাইডের যে চার্জ ছিল সেটি ছিল হচ্ছে 800। তো ন্যাচারাল ব্রিজে ঢোকার রাস্তাতেই কিন্তু এখানেও 2-3টে দোকান আছে, এখানেও বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। তো এই ব্যাগগুলো দেখো কি সুন্দর লাগছে। এই ব্যাগগুলো আমার কাছে অলরেডি আছে, আমি যখন গোয়াতে গেছিলাম তখন কিনেছিলাম। তো চলো আগে ন্যাচারাল ব্রিজটি দেখে আসি, তারপরে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। আর যখন ব্রিজের ব্যাক সাইডে নিয়ে যাবো তখন যে ম্যারিন লাইফগুলো দেখতে পারবেন, যেরকম শ্যালো ওয়াটার জল থাকে, শ্যালো জল থাকবে, হ্যাঁ একটু কোনো জল থাকে, বেশি জল থাকে না। ছবি তুলতে হ্যাঁ ছবি নিতে পারবেন।
একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, ন্যাচারাল ব্রিজে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটি ভালো জুতো পরে যাবে, কারণ এখানে ডেড কোরালস আছে যেগুলো পায়ের মধ্যে লাগলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে চাইলেও তোমরা কিন্তু জুতো রেন্টেও নিতে পারবে, সেই ব্যবস্থাও ছিল। তো আমাদের জুতোগুলো ভালোই ছিল, তো আমাদের আর দরকার পড়েনি। আগে যেতে হবে, তারপর লেফট সাইডে থাকবে ন্যাচারাল ব্রিজটা, যেটা কোরালের ব্রিজটা থাকবে। আর এই যে কাদার মতন যে দেখাচ্ছে, এর মধ্যে কাদা নয়, পুরোটা ডেড কোরাল, যে মরা কোরাল বলেছি, যে কোরাল উপর থেকে হিট করতে হবে। আর কোরালগুলো কিন্তু অনেক শক্ত আছে, আর কি উঁচু উঁচু বেশি আছে, কোরালটা দেখে দেখে পা রেখে যেতে হবে। বলছি এগুলা কি অনেকদিন আগেকার? কেউ বলতে পারবে না যে কত কিছু পুরনো রয়েছে। ট্যাঙ্কি যে সময় নীলারেনটা যে সময় জলের নিচে ছিল, ওই সময়কার এগুলো কোরালগুলো। আগে জলের নিচে ছিল এটা? যেরকম জীবন্ত কোরালের জন্য 24 আওয়ার জল আর সালিসের অক্সিজেনের গ্রোথও দরকার থাকে, তখন যে কোরালটা জীবন্ত থাকবে। আচ্ছা, যখন জল কমে গেছিল এটা মধু বের হয়ে গেছে। এলিফ্যান্ট সি কুকুম্বার এটার নাম, ঠিক আছে? আচ্ছা, এটা জলে ইসে থাকতে পারে জল ছাড়া? না না, জলটা থাকতে পারবে, কিন্তু বেশি সময় থাকতে পারবে না, 3-4 ঘন্টা করে মারা আছে, ঠিক আছে? যেরকম উপর থেকে এরকম ফিঙ্গারটা নিয়ে যাবো, অ্যানিমেলটা দেখুন সেফটির জন্য ভিতরে করে যাবে, আর দুটো পাশে দুটো সেল আছে, সেল দুটো দেখা যাবে। আচ্ছা, ওটা ওই যে সেম ওরকম ওখানে আছে ওটা কি? সব এই যে দেখছেন কালারটা আলাদা আলাদা দেখাচ্ছে। ওটাও সেম? হ্যাঁ, সব সেম। ওটা কি মরে এই দেখুন, মরেনি, জলটা তো শেক করছে না? খাওয়ার জন্য। দাঁড়া একটু। সাদা দেখা যাচ্ছে, দুই পাশে দুটো সেল দেখা যাচ্ছে স্যার। এই সেলের মাঝখানে যদি ফিঙ্গার চলে যায়, তো ফিঙ্গারটাও ধীরে ধীরে কাট হয়ে যাবে। আমাদের ফিঙ্গারটা কাট হয়ে যাবে, ক্যালকুলেটর ফিঙ্গারটা চলে যাবে। এটা কি তুমি ওপর দিয়ে জাস্ট এরকম করে হাতটা ঘুরে না? আচ্ছা, ফিঙ্গারটা কি পরে কি সাথে উঠেনি, যে ফিঙ্গারটা যদি বাই ধরে নেয়। ফেসে যায়, যদি ফেসে যায় ভিতরে, তাহলেই কেটে বের হবে। এটা করে দিন, ফ্যানকে আপনি বের করার চেষ্টা করবেন, আর যে সেলটা যে রয়েছে টাইট করে দেবেন। আরেকবার করে দাও দাদা। আর ওই যে দাঁতের মাছের আসে দাদা আরেকবার করে দাও। থাকে কানপুর মধ্যে তাহলে ওটাকে ঠিক ইয়ে করে ব্যবস্থা কামশেল বলে নাকি এটাকে কি বলে? জয়েন্ট ক্ল্যাম্প ছিল, তুমি হাত দিলে ভিতরে না 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 না, উপর দিয়ে জাস্ট টাচ করছে। তুমি হাত দিচ্ছ না ওখানে? আরে এবারে চাপে নেবে না, ওটা বের করে দিবি, বের করো। আরে খতরনাক তো। টাচ করে খুলে দেখুন, দাঁতের মতো। ধরে দেখুন, টাচ করে দেখুন, টাচ করে বের করার চেষ্টা করুন। আমি করতে পারি? পারবেন? আমি করতে পারি? মাছ থাকার কারণটাই এই যে কোরাল, তখন এখানে মাছ বসে হয়, হালকা একটু রোবট। আঙুল কিছু হবে না তো? না না, আঙুলে কিছু হবে না। একটা আদা আদা করে এটা পুরো দিব আমি নিব? গোটা দিলে কি হবে, জলদি ভুলে যাবে। এরকম দিন, সোজাই দিন। এখানে খাওয়া তো, এখানে খাওয়া এটা দাও তো একটু খাওয়াবে। আমি খাবো। ভাবে গেছিলাম। আগে দিন নিয়ে যাবে, আগে দিন নিয়ে যাবে, একটু আগে। এক সাইড ধরো ওকে ধরো কিন্তু। জামা তো চলে আসলাম ন্যাচারাল ব্রিজ থেকে। এখন ওয়েদারটা খুব ভালো, তো আজকে সানসেট হবে, তো ওটাই আমাদের, এখন অবধি তো সানসেট দেখা হয়নি, টাইমই পাইনি। তো আজকে যাচ্ছি হচ্ছে সানসেট দেখতে লক্ষ্মণপুর। ওই ব্রিজটা কি ছিল, লক্ষ্মণপুর 2 না 1? না না, ব্রিজটা তো 2 না 1 যাই না, যাই হোক লক্ষ্মণপুর এখন বিচে যাচ্ছি আমরা। চলো আজকে সানসেট দেখবো। সানসেট হওয়ার ঠিক আগের মোমেন্টেই দেখলাম পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে, তো আমরা সানসেট দেখতে পারলাম না, কিন্তু এই বিচে আমরা অনেকটা সময় কাটিয়েছি। অনেক লোক ছিল এখানে, বেশ ভালো লাগছিল। এরপরে আমরা বিচ থেকে চলে আসলাম বিচের সাথেই লাগানো এই নাইট মার্কেটটিতে। তো এখানে প্রচুর দোকান ছিল খাবার দাবারের, আর জিনিসপত্র কেনারও অনেক দোকান ছিল। আমরা সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু তোমরা চাইলে ফিশ কিনে সেটাকে গ্রিল করে খেতে পারবে, সেই অপশানগুলোও ছিল। তো আমরা এখান থেকে ম্যাগি নিয়ে নিলাম, বেশ ভালো বানিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সবাই ভীষণ টায়ার্ড ছিল, তার জন্য আর সময় নষ্ট না করে আমরা ভাবলাম তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি। কালকে সকালে আমরা আবার চলে যাব পোর্ট ব্লেয়ারে।
তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। সবাই খুব ভালো থেকো।